কেয়া, কেয়াকে দেখে ভীষণ ভালো লাগছে। কেয়া, ওয়াও, অনেকদিন পর দেখলাম কে। আসসালামু আলাইকুম জিশুদা। ওয়ালাইকুম আসসালাম। সো হ্যাপি টু সি ইউ কেয়া। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ। অনেকদিন পর দেখলাম শাকিল ভাই জয়েন করেছে। অব্র ভালো Yes, আছে? brother. Yes. হ্যাঁ আপনার ভালো আছে, থ্যাংক ইউ। আপনার ভালো আছে, আসসালামু বড় আলাইকুম। হয়ে গেছে এখন। ওয়ালাইকুম আসসালাম। এখানে রবি নাজমুল জয়েন করেছেন। ওকে, অনেকেই জয়েন করেছেন, থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা অনেকদিন থেকে একটা জিনিস খুব মিস করছিলাম, আপনার সেই ভরাট কণ্ঠে হাউ ইজ লাইফ, লাইফ ইজ বিউটিফুল। সো আমরা আজকে সেটা শুনতে চাই। সো আমরা সবাই চিৎকার করে বলবো লাইফ ইজ বিউটিফুল। আর আপনি সে আপনার দারাজ কণ্ঠে It's really missing. আমরা যেহেতু অপেক্ষা করছি, এই সময়টাকে আমাকে কাজে লাগাই। ইকো হচ্ছে একটু। কারো কি ডাবল ডিভাইস? হ্যালো, 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 শোনা যাচ্ছে? এখন ইকো হচ্ছে না মনে হচ্ছে। সো আমরা যেহেতু অপেক্ষা করছি, এই সময়টাকে আমরা একটু কাজে লাগাতে পারি। লাইক আমাদের সাথে অনেকে নতুন আছেন, প্লাস লাইক বেশ কয়েকজন 3-4টা করে প্রোগ্রাম পার্টিসিপেট করেছেন। সো জাস্ট কেউ যদি শেয়ার করতে চান ভেরি কুইকলি যে মানে কিভাবে আপনি এই সেশনটাকে দেখছেন, ইজ ইট রিয়েলি হেল্পফুল, হাউ ডাজ ইট ওয়ার্ক? Any volunteers? Sir, may Otherwise, I'll pick someone. Sure, please. Can you ask the question again? হ্যাঁ, আপনি কয়টা সেশনে জয়েন করেছেন মাই বিউটিফুল লাইফে? Alhamdulillah, I have joined almost all, but আমি লাস্ট 2টা মিস করে গিয়েছিলাম বিকজ আমার চোখের চেক আপ করাতে হয়েছিল, তো হঠাৎ ইমার্জেন্সি, এজন্য জয়েন করতে পারিনি। 2টা সপ্তাহ আমি রেস্টে ছিলাম। Sure. Okay, that's no problem. So, just ছোট্ট করে আপনি যদি আমাদের সবাইকে শেয়ার করেন যে আপনি কেমন ফিল করছেন, আপনি এই সেশনে অ্যাটেন্ড করে আপনার কি লাভ হচ্ছে, বা how do you feel? I feel marvelous. মানে অনেক কি জানি পজিটিভ অ্যাসপেক্ট গুলা, তারপর হচ্ছে মানে সফট স্কিল ভিত্তিক এবং অনেক ধরনের যে বিভিন্ন কি বলবো, স্যার এক্সকিউজ মি, আমার একটা ফোন কল এসেছে তো। Okay, so maybe we can start. আমরা স্টার্ট করতে পারি, তাই? Sure. Okay. Sure. শুভ সন্ধ্যা সবাইকে। ওয়েলকাম টু মাই বিউটিফুল লাইফ স্পেশাল উইমেন্স ডে স্পেশাল সেশন মিটিং ওয়ানসেলফ। একটা মজার ঘটনা ঘটেছিল। লাইক আমি হার্ভার্ড মেডিকেল স্কুলের একটা টপিক পড়ছিলাম কিছুদিন আগে। জাস্ট দেখা গেল যে এই উইকে যে টপ স্টোরিজ ফ্রম হার্ভার্ড হেলথ, সেই টপিকটা হলো ডোন্ট ইগনোর ডিপ্রেশন। আর যখন আজিজা পারভিন আপুর এটা পেলাম যে লাইক মিটিং ওয়ানসেলফ, এখন আমাদের সবারই তো মাঙ্কি মাইন্ডের যে একটা মানে আলোড়ন এখন আমাদের কাছে, আমরা কোনো কিছুতে স্থির থাকতে পারি না। আমাদের মনটা অনেক জায়গায় ঘুরতে থাকে। আমাদের মনের মধ্যে অনেকগুলো আইডিয়া থাকে, যে আইডিয়াগুলোর সাথে আমরা এত বেশি কনফ্লিক্টেড আইডিয়া, আমরা খুব ফিউচার নিয়ে টেন্স থাকি, অথবা আমরা পাস্ট কি হয়েছে ওটা নিয়ে খুব অবসেসিভ থাকি। যার ফলে যেটা দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় আমাদের নিজেদের
মানে মূল্যবান সময়টুকু প্রেজেন্ট টাইমটাকে আমরা নষ্ট করে ফেলি। তো আজকে এই যে টপিকটা যখন আমাদের চুজ হয়েছে আমার অনেক ভালো লেগেছে। আর সকালে যখন আজিজা আপুর সাথে কথা হচ্ছিল তো আমি দেখেছি যে ওনার যে ধরনের ভিউজ পুরো ব্যাপারটাতে ওই জিনিসগুলো আসলে আমাদের প্রত্যেকেরই দরকার। সো আমাদের এই মাঙ্কি মাইন্ডটাকে যদি আমাদেরকে ঠিক মতো, মাঙ্কিকে তো ওই বাদরামি করতে দেওয়া যাবে না, এই জন্য এখন আমাদেরকে যেটা করতে হবে আমাদের এই মাঙ্কি মাইন্ডটাকে কন্ট্রোল করতে হবে। সেই কন্ট্রোলটাই আমরা আজকে শিখবো আজিজ আপুর কাছ থেকে। তো আমার যেটা প্রথম যেটা আমি দেলোয়ার ভাইকে রিকোয়েস্ট করব, দেলোয়ার ভাই যদি আমাদেরকে কিছু বলেন। দেলোয়ার ভাই হচ্ছেন মাই বিউটিফুল লাইফের প্রেসিডেন্ট। সো আমাদের আমি খুব করবো যে দেলোয়ার ভাই যদি আমাদের সবার উদ্দেশ্যে কিছু বলেন। থ্যাংক ইউ আকলিমা আপু। আমার বেশ কিছু বলার নেই, জাস্ট সিম্পল। I'd like to thank everyone for joining, কারণ আমি আগেও বলেছিলাম প্রত্যেক সপ্তাহে আসলে এই সময়টার জন্য আমরা সবাই অপেক্ষা করি। সো বারবার একই কথাই আমরা বলি, বারবার একই কথাই বলবো, লাইক আমরা সবাই ভ্যালু কম্পিটেন্ট হতে চাই। আমাদের যে ভ্যালু গুলো আছে যেগুলো আমাদের অ্যাওয়ারনেস লেভেলে আছে, লাইফে অ্যাচিভ করতে চাই, সেগুলোই আমরা প্র্যাকটিস করতে চাচ্ছি। এবং মাই বিউটিফুল লাইফের অনলি সিঙ্গেল মন্ত্র আমরা কিভাবে ভ্যালু কম্পিটেন্ট হতে চাই পারি। সো কিভাবে আমরা পারবো, এই আমরা এই সপ্তাহে এখানে মিট করব, কথা বলবো, এক্সপিরিয়েন্স শুনবো, শেয়ার করব, ইন্সপায়ার্ড হব। সো দ্যাটস দ্য মটো। সো লাইক আমরা এখানে যারা জয়েন করছি, জয়েন করার সাথে সাথে আমাদের কিন্তু একটা রেসপন্সিবিলিটিও আছে যে উই শুড স্প্রেড ইট। লাইক আমরা যে আইডিওলজিটাকে বিলিভ করে আমরা সবাই এখানে একত্রিত হচ্ছি, সেই সাথে একটা রেসপন্সিবিলিটি ক্যারি যে আমরা এটাকে স্প্রেড করা উচিত। সো we all should invite our কি বলে friends and family to be part of it. I think going forward we can invite our spouses also, like so that আমরা যেভাবে শিখছি এখান থেকে জানতে পারছি, they can equally be knowledgeable and empowered. So আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না, that's all from my side. But before we go back to আকলিমা আপু, আমি যিশু ভাইকে একটু রিকোয়েস্ট করবো যে আমাদেরকে জিজ্ঞেস করতে। আমি ইন দ্য মিন টাইম সবাইকে একটু আনমিউট করতে বলবো। সবাই একটু কাইন্ডলি নিজেদেরকে আনমিউট করে দেন, অথবা হোস্ট যদি সবাইকে একটু আনমিউট করে দেন। ভাই আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে? যিশু ভাই, লাইভ যিশু ভাই শুনতে পাচ্ছেন আপনি আমাদেরকে? ওকে ওকে, সো যিশু ভাইয়ের হয়তো কোনো টেকনিক্যাল ডিফিকাল্টিজ আছে। আমি আপনাদের সবাইকে জিজ্ঞেস করবো হাউ ইজ লাইফ। সো আমরা সবাই একত্রে বলবো লাইফ ইজ বিউটিফুল। কারণ হচ্ছে আমাদের শুরুতে আমরা যখন মাই বিউটিফুল লাইফের আড্ডা শুরু করতাম, যিশুদা প্রোগ্রামের শুরুতে আমাদেরকে জিজ্ঞেস করতো যে হাউ ইজ লাইফ, ওনার কণ্ঠে, বাট ওনার কণ্ঠ আমাদের পক্ষে বলা সম্ভব না। সো আই উইল ট্রাই যে টু আস্ক ইউ, প্লিজ লেট আস মেক ইট বিউটিফুল। আমি জাস্ট বিফোর আই আস্ক ইউ দ্য কোশ্চেন আরেকটা কথা বলে নেই, সেটা হচ্ছে যে আমরা সবাই জানি যে এভরিথিং স্টার্টস উইদিন। সো ইফ ইউ ওয়ান্ট টু মেক আওয়ার লাইফ বিউটিফুল, we should really believe in it, and we should really we'll be able to make our life beautiful. So let's start. Okay, unmute everyone. How is life? Life is beautiful. Okay. Thank you. So over to you, Akima. আজিজ Apu, you are muted too. Oh, thank you. So আজিজা পারভিন আপু হচ্ছে আর্ট অফ লিভিং এর সার্টিফাইড ট্রেনার এবং উনি লং টাইম ধরে এই প্রফেশনে আছেন। আপনারা যারা আর্ট অফ লিভিং সম্পর্কে একটু ব্রিফ আইডিয়া আমি যদি করি তাহলে খুব ক্লিয়ার হবে আসলে কত বড় অর্গানাইজেশন আজিজা আপু বিলং করেন। আর্ট অফ লিভিংটা অপারেটিং হচ্ছে 156 কান্ট্রিজে, আর এটা হচ্ছে টোটালি একটা নন প্রফিট এডুকেশনাল হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন যা ফাউন্ডেড ইন 1981. It is a world-renowned humanitarian spiritual learning, যার টিচার ছিল শ্রী শ্রী রবিশঙ্কর।
তো এই কমিউনিটি এত বিশাল এবং ওয়ার্ল্ডের বেশ কয়েকটা কান্ট্রি, ইউরোপ, আমেরিকার ডিফারেন্ট কান্ট্রিতে এই অর্গানাইজেশন ছড়িয়ে আছে, এবং এই অর্গানাইজেশনটা বেশ কিছু সার্টিফাইড ট্রেনিং এর ব্যবস্থা করে থাকে। তো আজিজা আপু তার কেরিয়ার শুরু করেছিল একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে, এবং উনি ঘটনাক্রমে উনি আর্ট অফ লিভিং এ উনি যুক্ত হয়েছেন, এবং সেখান থেকে উনি ট্রেনিং গুলো কন্ডাক্ট করে থাকেন। এবং আমি যেটা দেখতে পেরেছি যে আজিজা আপুর সাথে যেটা শর্টটা কথা বলাতে চাই, উনি অনেক ইঞ্জিনিয়ার, ডক্টর, প্রেগনেন্ট উইমেন, কর্পোরেট লিডার লাইক এসব জায়গাতে ট্রেনিং করিয়েছেন বা সেশন করিয়েছেন ওনার। উনি আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল যে ওখানে উনি সেশন করিয়েছেন গার্ডিয়ানদের জন্য। উনি প্রফেশনাল কাউন্সিল করে থাকেন। তো ওনার আসলে ওনার যে সেক্টরটা টোটালি ইয়োগা, মেডিটেশন, কর্পোরেট কাউন্সিলিং, সো এই জায়গাটা অনেক বিশাল ওয়াইড এরিয়া, সব জায়গায় ছড়িয়ে আছে। আমরা ওনার কাছ থেকে আরো ডিটেলস শুনবো। তার আগে আমরা আরেকটা কথা বলে নেই, যেটা আমাদের প্রত্যেকেরই এক একটা জায়গার বেরিয়ার আছে। ওই বেরিয়ারটা, যে আমার একটা গল্প ছিল যে আমার একজন কাউন্সিলর খুব পরিচিত ছিল, তো উনি বলতো আর কি যে লাইক আপনি এক কাপ ময়লা চায়ে যতই আপনি ফ্রেশ চা ঢালেন, সেটা সবসময় কিন্তু ময়লা চা থাকবে। কিন্তু আপনি যদি একটা ওই ময়লা কাপটা যদি ধুয়ে ভালো করে পরিষ্কার করে ওখানে যদি আপনি ফ্রেশ চা ঢালেন, তাহলে কিন্তু চাটা পুরোপুরি ফ্রেশ হয়ে গেল। সো আমাদের মনটাও কিন্তু অনেকটা, আমাদের ডিপ্রেশন গুলো জমতে জমতে আমরা একটা সময় বাস্ট আউট করি, হয়তো অনেকটা লাইক সুসাইড করা বা সুসাইড টেন্ডেন্সিতে বা লং টাইম ডিপ্রেশন এবং আরো অনেক কিছুতে আমরা ভুগে থাকি। তো এই জায়গাগুলোতে থেকে আজিজা আপুর মতো যদি পার্সন গুলো না থাকে, আমরা হয়তো আসলে মানে বেঁচে থাকার যে ইন্সপিরেশনটা, ওটাই আসলে আমাদের পাওয়া হতো না। তো আমি এখন আজিজা আপুকে জাস্ট মাইকটা হ্যান্ড ওভার করে দিব, এবং আমরা ওনার কাছ থেকে শুনবো। ওয়েলকাম আজিজা আপু আমাদের শোতে। ধন্যবাদ আপনাকে এবং আজকের যারা আছেন সবাইকে। এরকম একটা মুহূর্ত পরিচালনা করা বা এরকম একটা মুহূর্ত আমাকে উপহার দেওয়ার জন্য, কারণ এখানে আজকের সেশনটা কিন্তু আমাদের মাই বিউটিফুল লাইফের যে সেশনগুলি হয় সেটা থেকে একটু অন্যরকম। সেটা হচ্ছে আজকে কিন্তু টপিকটাই বলে দিচ্ছে, আজকে কিন্তু নলেজ সেশন না, আজকে প্র্যাকটিস সেশন। হ্যাঁ, আমরা একসঙ্গে কিছু প্র্যাকটিস করব। আর খুব ভালো হতো যদি যিশুদার কথা দিয়ে শুরু হতো। হ্যাঁ, মাই বিউটিফুল লাইফ মানেই তো যিশুদা, এবং এখানে ফার্স্ট ডেতেই আমার সুযোগ হয়েছিল যিশুদার ইনভিটেশন পেয়ে জয়েন করার। সে কারণে আমি যেখানেই থাকি, যতটুকুই সংযুক্ত থাকি বা না থাকি, আমি সবসময় আমার মনের দিক থেকে আমি মাই বিউটিফুল লাইফের সঙ্গে সংযুক্ত, এবং মনে করি যে আমি এটার একটা অবিচ্ছেদ্য একটা মানে অঙ্গ আমার এটা, এরকমই ভাবি আমি। তো আমার সবসময় একটু মনে হতো, মানুষের একটু শখ হয় না, যেমন ধরেন যে কারো যদি নিজের কোনো বই লেখা থাকে, সে যদি কাউকে ইচ্ছা হয় যে অন্যরাও একটু পড়ুক, এরকম এখানে আমার যারা মানে আছেন তাদের প্রতি একটা শ্রদ্ধা বলেন, সম্মান বলেন, ভালোবাসা বলেন, এসব থেকে মনে হতো যে আচ্ছা আমি যদি একদিন কয়েকটা মুহূর্ত, কিছুটা সময় একটু আমার মতো করে আপনাদের জন্য প্রেজেন্ট করতে পারতাম। সেই ইচ্ছা থেকেই গতকালকে নারী দিবস ছিল, বিশ্ব নারী দিবস। আর বিশ্ব নারী দিবসে আমি যখন ফিল করেছি যে হ্যাঁ, যোগা এন্ড মেডিটেশন এটা একটা অবলম্বন, একটা টুলস। যেমন আমরা ঘর থেকে বেরোনোর সময় রোদ, ঝড়, বৃষ্টি এগুলোর জন্য কি করি, সঙ্গে ছাতা নিই, রেইনকোট নিই, তাই না? যোগা এন্ড মেডিটেশনের প্র্যাকটিসটা এইরকমই একটা টুলস, এরকমই একটা অবলম্বন। হ্যাঁ, যেটা নিয়ে আমরা আমাদের জীবনের সব রকমের পরিস্থিতি, সবার সাথে আমরা খুব সুন্দরভাবে নিজেকে হ্যান্ডেল করতে পারি। তো নর্মালি আমি যখন এটা ফিল করলাম, শুরু করেছিলাম আমার একদম আর্লি ইয়াং লাইফে, তারপরে আমার বিভিন্ন প্রফেশনের মধ্যেও আমি এটাকে সঙ্গে যুক্ত করেছিলাম। তো আমি আবার প্রেগন্যান্সি পিরিয়ড আমার খুব কমপ্লিকেটেড ছিল, তারপরে খুব মানে লাইফ, তার আগের লাইফ পরের লাইফ একেবারেই মানে দুই পিঠ। আমি যখন জব করতাম, বলা হতো, আমার কলিগরা বলেছে যে তাদের সিনিয়র যারা ছিলেন ওনারা বলতেন
ডিপার্টমেন্ট হেডরা ওনাদেরকে যখন তৈরি করতেন, তো বলতেন যে পারভিন যে হেঁটে যায় ওর হাঁটাটা দেখবেন, ওর হাঁটাই বলে দেয় ও কতটা অ্যাক্টিভ। আমি নিজেও ফিল করতাম যে আমি একটা মানে ফ্লো অফ এনার্জি আমাকে ঘিরে আছে, সেটা নিয়ে আমি চলছি। এবং দেখা যেত যে অন্যদের চেয়েও আমার কাজের স্পিড অনেক বেশি ছিল, অনেক বেশি করতে পারতাম কাজ। এই সারাদিনে আমার নর্মাল জবের বাইরেও আমি অনেক কিছু করতাম। তো পরে আমি ফিল করলাম যে হ্যাঁ, এই জিনিসগুলো মানুষের আমাদের যে মহিলাদের যে আমি বেসিক্যালি যে কারণে আজকে এই বিষয়টা এনেছি, সেটা হচ্ছে যে একটু চিন্তা করে দেখি আমাদের লাইফটা শুধু ফিমেল মেল দুটোই, শুধু ফিমেল বলবো না, হ্যাঁ অ্যাজ হিউম্যান শুধু না, সব দিক থেকে আপনি যদি খেয়াল করেন যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বা জন্ম থেকে যে আমরা বেড়ে উঠছি, এগিয়ে যাচ্ছে আমাদের হ্যাঁ জীবন, সেখানে কিন্তু বিভিন্ন ধাপ থাকে। একদম শিশু বয়সটা এক ধরনের, হ্যাঁ, তারপরে কৈশোরে আরেক ধরনের, হ্যাঁ, এরকম করে করে জীবনের এক একটা বয়স, যখন আমরা প্রাপ্ত বয়স্ক হচ্ছি তারপরের স্টেজে যাচ্ছি, প্রত্যেকটা এক একটা যে ধাপ, এই ধাপগুলোর মধ্যে আমাদের শরীর ও মনের মধ্যে যে চেঞ্জেস গুলি থাকে, হ্যাঁ, যে পরিবর্তনগুলি আসে, সেই পরিবর্তনগুলিকে হ্যান্ডেল করতে দেখা যায় যে আমরা যদি যোগা আর মেডিটেশনটাকে আমাদের জীবনে প্র্যাকটিসের মধ্যে রাখি, তাহলে এটা আমাদের খুবই হেল্পফুল হয়। হুম, যেমন আমরা ডক্টরের কাছে আছি, ওষুধ খাচ্ছি, হ্যাঁ, ডক্টরের সাজেশন নিচ্ছি, এর সাথে সাথে এই প্র্যাকটিস গুলো, কারণ আমি ওষুধ খাচ্ছি, হ্যাঁ, আমি অ্যাডভাইস নিচ্ছি, কিন্তু আমার শরীরের মধ্যে সেই সামর্থ্যটা তৈরি করতে হবে। তো রেগুলার যদি আমরা যোগা মেডিটেশন প্র্যাকটিস করি, আমাদের শরীরের মধ্যে আমাদের প্রতিটা সেলের মধ্যে একটা সামর্থ্য তৈরি হয়। তো আমি চিন্তা করলাম যে চিন্তা করলাম না, আমি যা কিছু করেছি মানে সৃষ্টিকর্তার কাছে আমি খুবই কৃতজ্ঞ যে সৃষ্টিকর্তা হয়তোবা চেয়েছিলেন যে আমাকে একেবারে হাতে খড়ি ধরে ধরে বাস্তবতার সব কিছু আমাকে বুঝিয়ে আমাকে শেখার সুযোগটা করে দিয়েছেন। ফার্স্ট আমার এক্সপেরিয়েন্স হয়েছে, দেন আমি সেটা নিয়ে পড়াশোনা করেছি। আমার ক্ষেত্রটা এরকম যে আগে থেকে আমি ভাবিনি যে আমি যোগা আর মেডিটেশনের টিচার হব, সো আমি এটা পড়ি, তা না, আমি ফিল করে করে এসছি। তো আমার যেটা মনে হয়েছে যে আমরা নর্মালি কি বলি, একটা খুব মহান বাণী আছে আমাদের সম্রাট নেপোলিয়নের, যে এই কথাটা আমরা আমাদের শিক্ষা জীবন থেকেই শুনে এসেছি, যে বলা হয় যে আমাকে একটা শিক্ষিত মা দাও, হ্যাঁ, আমি তোমাদের শিক্ষিত জাতি দেব। তো আমি একটা সময় ফিল করলাম যে শিক্ষিত মা যেমন দরকার, সুস্থ মাও দরকার একটা সুস্থ সফল ও সার্থক সন্তানের জন্য, একটা সুস্থ সফল সার্থক পরিবার পরিচালনা করার জন্য। আর সুস্থতা হচ্ছে একটা মায়ের শারীরিক এবং মানসিক দুটোই দরকার। এবং এই নিয়ে আমার যেটুকু সামর্থ্য, আমার ছোটবেলা থেকে একটা যে হ্যাঁ আমি মানে এই মহাবিশ্বের সঙ্গে যদি তুলনা করি আমি খুবই তুচ্ছ, কিন্তু তারপরেও তো আমি তো এক্সিস্ট করি, আমার আমি তো অ্যালাইভ, তাই না? সো আমি সবসময় ভাবি যে না, আমাকে কিছু করতে গেলে যে সেই রকম মহান একটা ব্যক্তি হতে হবে, প্রচুর আমার থাকতে হবে লোকজন, হ্যাঁ, সঙ্গে, তা না। আমি যে আছি আমার নাগালের মধ্যে, আমার সীমানার মধ্যে যা পড়ে, যে আছে, আমি তার কাছে আমার সেবাটা দিতে পারি। তো এই থেকেই আমি অনেক এগুলো নিয়ে কথা বলার পরে একসময় আমার সুযোগ হয়েছিল এবং বেশ কয়েক বছর আমি কর্পোরেট এনভায়রনমেন্টে করেছি। আপনার নারী দিবস উপলক্ষে আমার সুযোগ হয়েছিল যোগা আর মেডিটেশনটাকে ইন্ট্রোডিউস করা, হ্যাঁ, মহিলাদের কাছে, নারীদের কাছে, এবং সব বয়সী। এটাও আমার একটা বড় সৌভাগ্য যে দেখা গেছে মা বাচ্চাকে নিয়ে এসছে, মেয়েকে নিয়ে এসছে, ছেলেদেরও নিয়ে এসছে, তারপরে বোন ভাবিকে নিয়ে এসছে, ভাবি ননদকে নিয়ে এসছে, বড় বোন ছোট বোনকে নিয়ে এসছে। এভাবেই আমার যাত্রাটা শুরু হয়েছিল। তো আমি এখানে
মাই বিউটিফুল লাইফে কেন এটা আজকে আলোচনা করতে চাইলাম, আপনারা বলতে পারেন যে এখানে কেন। এখানে কারণ হচ্ছে এখানে আমরা যারা আছি প্রত্যেকেই আমরা কানেক্টেড ফিমেলদের সঙ্গে, তাই না? আমাদের মা, আমাদের বোন, আমাদের ঘরের আমাদের যে সহধর্মিণী, হ্যাঁ, আমাদের সন্তান, মেয়ে সন্তান আছে। হ্যাঁ, এটা আমি মেয়েদেরকে ফোকাস করছি, কিন্তু এটা সবারই দরকার, ছেলে বাচ্চারও দরকার, সবারই দরকার। এবং এটা আমি করিয়ে বুঝেছি। তো আমি এখানে ভেবেছি যে কিছুটা সময় আপনাদের সঙ্গে এটা নিয়ে আমি একটু জাস্ট প্র্যাকটিসের মধ্যে থেকে, যে আপনারা আজকাল কিন্তু এটা আমার নতুন কিছু না, আপনারা সবাই জানেন, আমি খেয়াল করেছি ইয়েতে যে প্রত্যেকে প্রচুর জানেন এগুলো নিয়ে যথেষ্ট, এবং থিওরির দিক থেকে, নলেজের দিক থেকে যথেষ্ট জানেন। তারপরেও আমি একটু চাচ্ছি যে আমরা আজকে একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, আমরা তো সবাই জানি ইয়োগা আর মেডিটেশনটা এরকম যে আমার সেশনে যদি কেউ আসে, কারোর সঙ্গে দেখা গেছে নিয়ে এসছে, তো বলে যে আপা নিয়ে আসলাম আমার পরিচিত যার কথা বলে, ওটাকে নিয়ে এসছি, একটু দেখুক কি হয় যোগা ক্লাসে। বা উনি এসে বলতেন যে যিনি আসতেন উনি বলতেন আপা আমি একটু দেখি। তো আমি আমার সেশনে যেটা বলি সেটা হচ্ছে যে যোগা সেশনে, যোগা এন্ড মেডিটেশনে এখানে বসে দেখার বা শুনে দেখার অর্থটা এরকম যে করে দেখা। এখানে সেন্সেশন গুলো শরীরের মধ্যে কি হচ্ছে সেটা অবজার্ভ করা, এটাই হচ্ছে দেখা করে করে। তো আমার একটু শখ হলো, আমার মনে হয় যে আপনারা অনেকেই অনেকভাবে অনেক ধারার সঙ্গে, হ্যাঁ, অনেক ওয়েতে আপনারা হয়তোবা করেন। তা আমার একটু শখ হলো যে আমি যেই ধারার সঙ্গে যে ওয়েতে করি সেটা একটু আপনাদের সঙ্গে প্র্যাকটিস করি। সেই উদ্দেশ্যে আমার আজকের এই সেশনের কথা আমি বলেছিলাম। তো আর কথা বলবো না, সবাই আমরা একটু একসঙ্গে যে যেখানে বসেছি রেডি হয়ে আমরা এমন কিছু করব যেন আমরা বসে করতে পারি। আর আমরা নিশ্চয়ই কেউ 2 ঘন্টা বা 4 ঘন্টার মধ্যে, সরি 2 ঘন্টার মধ্যে নিশ্চয়ই কেউ রিচ ফুড নেয়নি, তাই না? খাইনি হয়তোবা। সেই হিসেবে হয়তোবা আমরা একটু আছে, আমাদের স্টোমাক একটু হালকাই আছে। তো আর যেগুলি করব এগুলিতে আমরা কোনো যোগা আসনায় যাব না যে অসুবিধা হবে, তা হবে না। তো আমরা সবাই গ্যালারি ভিউতে যাই, আমি তাহলে আমার জন্য ভালো হয়। ওকে, সবাই যে যেখানে আছি সবার আগে জেন্টলি লেটস ক্লোজ আওয়ার আইস, চোখ দুটো আলতো করে বন্ধ করি হালকা ভাবে। আমাদের যোগা আর মেডিটেশনে বলা হয় যখনই আমরা রিল্যাক্স বলবো, এটা ঠিক যেমন আমরা সুইচ অন করলেই আলো জ্বলে, অফ করলেই নিভে যায়, ঠিক রিল্যাক্স শব্দটা হচ্ছে যোগা সেশনের রিল্যাক্স মানেই হচ্ছে সাথে সাথে আমাদের দু চোখ আলতো করে বন্ধ হয়ে গেল, আর আমরা নিজেদেরকে ফিল করব সারাউন্ডিং দ্য নেচার, surrounding the energy flow, surrounding the blessing. And let's continue our breathing slowly and gently with the erect spine, relaxed body, and gentle smiling face. স্পাইন এরেক্ট মানে আমরা বসেছি আমাদের সিটিং বোনের উপরে। এখন লোকজন অনেক সচেতন, একটা সময় বেশিরভাগই দেখা যেত আমরা বসি আমাদের ব্যাক বোনের উপরে, এবং এই কারণে দেখা যায় যে অনেক ধরনের সমস্যা তৈরি হয়। হ্যাঁ, বসা হচ্ছে সিটিং বোনের উপরে বসা, আর স্পাইন হচ্ছে ইরেক্ট, মানে স্পাইনের শেপ অনুযায়ী স্পাইন থাকবে। আর স্পাইন ইরেক্ট মানে আবার বডি কিন্তু রিল্যাক্স থাকবে। সেই সঙ্গে
একটা যোগা সেশনের বড় হচ্ছে স্মাইলিং ফেস, স্মাইলিং মাইন্ড। স্মাইলিং ফেস কেন, স্মাইলিং মাইন্ড কেন? কারণ আমি আছি কি, আমরা প্রত্যেকেই সারাউন্ডিং দ্য নেচার, সারাউন্ডিং দ্য এনার্জি ফ্লো, সারাউন্ডিং দ্য ব্লেসিং, এগুলি সব অল আর দ্য বেস্ট ফ্রেন্ড অফ আওয়ার। এগুলি প্রত্যেকটা হচ্ছে আমাদের বেস্ট ফ্রেন্ড। তো আমরা এখন কনসেন্ট্রেট করেছি আমাদের বেস্ট ফ্রেন্ডের প্রতি। তো আমরা যখন আমাদের বেস্ট ফ্রেন্ডের সঙ্গে ক্লোজড হয়েছি, স্বাভাবিকভাবেই তো আমাদের ফেস স্মাইলিং থাকবে, তাই না? আমাদের হাসি মুখ, খুশি মন নিয়েই তো আমরা বন্ধুর মুখোমুখি হই, হয় না? যে হয়তোবা তার আগে তুমুল কিছু একটা হয়ে গেছে, মেজাজ প্রচন্ড খারাপ, খুব প্রিয় প্রাণের প্রিয় কোনো বন্ধু আসলো, সব ভুলে যেয়ে দেখা যাচ্ছে তার সঙ্গে হেসে কথা বলছি, কোথাকার কি ছিল অস্থির করে রাখছিল ব্রেনে, সব চলে গেল। তো যোগায় স্মাইলিং ফেস মানেই হচ্ছে আমি আমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে ক্লোজড হয়েছি। আমার শ্বাস প্রশ্বাস, আমার শরীর, আমার প্রকৃতি, আর এনার্জি ফ্লো, এবং যেভাবে দেখি সৃষ্টিকর্তার রহমত বলতে পারি, সৃষ্টিকর্তার আশীর্বাদ বলতে পারি, ব্লেসিংস বলতে পারি, এনার্জি ফ্লো বলতে পারি, যেভাবে কানেক্টেড হতে চাই হতে পারি। হ্যাঁ, কিন্তু এটা তো সত্য যে আমি অ্যালাইভ মানে এগুলির আমার মধ্যে, এগুলির সাথে আমি কানেক্টেড। সো লেটস enjoy our whole body, enjoy all the organs of our body, enjoy our breathing, every breathing, incoming breathing, outgoing breathing. Let's enjoy our every incoming breath energizes our whole body and mind. Our every outgoing breathing relaxes our whole body and mind. Let's be thankful for our breathing, for our body, for the energy flow as the blessings. Slowly and gradually,
Let's open our eyes. আমরা সবাই যে যেখানে আছি দাঁড়িয়ে যাই। যার যার যদি চেয়ারে বসেছি চেয়ারের সামনে সামান্য একটুখানি জায়গা নিয়ে দাঁড়িয়ে যে আমরা যেটা করব সবাই মিলে একই জায়গায় দাঁড়িয়ে আমরা সিম্পল জগিং করব। কারণ অনেকে এমনও আছেন যারা হয়তো অনেকক্ষণ ধরে অফিস কাজ করেছেন, হ্যাঁ, নিজের ডেস্কেই বসেছিলেন, তো জাস্ট আমরা একটু ওয়ার্ম আপ করে নিব। যার যার জায়গায় দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে যেয়ে লেটস স্টার্ট ওয়াক জেন্টলি একই জায়গায় দাঁড়িয়ে। আর আমরা যেটা করব আমাদের হাত দুটোকে উপর দিকে দিয়ে জাস্ট এবার একটু আস্তে আস্তে স্পিড বাড়িয়ে দিব। হ্যাঁ, কনসেন্ট্রেশন পায়ের পাতায়, চোখ বন্ধ, কনসেন্ট্রেশন পায়ের পাতায়, আর ধীরে ধীরে স্পিড বাড়িয়ে দিই। দেন রান, একই জায়গায় দাঁড়িয়ে রান রান রান, দেন স্পিড আরো বাড়িয়ে দিই, স্পিড রান রান রান, যেন পিছনে কেউ তাড়া করছে অথবা সামনে যাওয়ার কোনো তাগিদ আছে। রান 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 রান, কনসেন্ট্রেশন পায়ের পাতায়, ফিল করি পায়ের পাতার মধ্যে যে সেন্সেশন, একটা ফ্লো। লেটস ফিল, লেটস অবজার্ভ দ্য সেন্সেশন, observe the flow of energy into our both feet. ধীরে ধীরে পায়ের পাতা থেকে এনার্জি ফ্লো পায়ের উপর দিকে, দেন এনার্জি ফ্লো সারা শরীরে। Feel and continue. Run, 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 run. Observe the energy flow into our whole body. Then ধীরে ধীরে স্পিড কমিয়ে নিয়ে আসি। Then let's start shaking our whole body. Shake, 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 shake. Shake our legs, shake our buttocks, shake our tummy, shake our body, shake our hands, shake our head also. Shake, 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 shake. And feel the energy flow into our whole body. পুরো শরীরের প্রত্যেকটা সেল যেন অ্যালার্ট হয়ে এসছে, জেগে উঠেছে, আরো বেশি অ্যাক্টিভেট হয়েছে। শেক 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 শেক। দেন স্লোলি রিল্যাক্স। রিল্যাক্স মানে হাত দুটো শরীরের দুপাশে, চোখ বন্ধ। Let's observe ourselves surrounding the nature, surrounding the energy flow, surrounding the blessing. And with a gentle smiling face and gently closed eyes, let's continue our breathing slowly and gently. আমরা যখন ফিল করব আমাদের হার্টবিট নর্মাল হয়ে এসছে, ব্রিদিং নর্মাল হয়ে এসছে, দেন ধীরে ধীরে চোখ বন্ধ রেখে যার যার চেয়ারে বসে যায়। চোখ আলতো করে বন্ধ থাকবে। ওকে, রিল্যাক্স and gently breathe in and out. Then ধীরে ধীরে let's open our eyes and extend our both hands in front our chest. হ্যাঁ, hands হচ্ছে shoulder level অনুযায়ী, হ্যাঁ, parallel থাকবে। দেন এখান থেকে জাস্ট ওয়ান, যা করব পুরো স্ট্রেচিং যখন যেখানে হচ্ছে ফিল করে করে করব। 3, দেন 1, পুরো হাতের যেখানে যেখানে স্ট্রেচিং পৌঁছে যাচ্ছে সেটা কনসেন্ট্রেট করব এন্ড কন্টিনিউ করব। দেন 1,
চেপে ধরবো। সর্ষে দানা যেন হাতের তালুতে আছে, যেটাকে চেপে গুড়িয়ে ফেলতে চাচ্ছি পুরো শক্তি দিয়ে। Then 2, open the fingers. প্রত্যেকটা ফিঙ্গার টিপস ধরে যেন স্পাইডার মানে সুতোর একটা স্ট্রেচিং, আউটওয়ার্ড স্ট্রেচিং। ওকে, feel the stretching. Again 1, then 2, 1, then 2, এবার 1। এগুলি আমরা যারা টেবিলে ডেস্কে বসে বেশি কাজ করি, ল্যাপটপ নিয়ে, ডেস্কটপ নিয়ে, তাদের জন্য খুবই দরকার। প্রত্যেকের জন্য 1, ফিল করি হাতের স্ট্রেচিং কোথায় কোথায় যাচ্ছে, ঠিক এই দিক দিয়ে পুরো হাত পাচ্ছে স্ট্রেচিং। Then 2, feel the stretching and pull the back of the fingertips. Again 1, then 2, এবার হাত দুটো এইভাবে। Then 1, 2, 1, 2, then উল্টে 1, স্ট্রেচিং অবজার্ভ করে যার যার নিজের হাতে। 2, 1, 2, 1, 2, then হাত দুটো সামনে, যেন ফিঙ্গার টিপস ধরে সামনের দিকে কেউ টানছে, এরকম একটা স্ট্রেচিং নিয়ে নি। দেন আলতো করে ফিরিয়ে নিয়ে আসি। রিল্যাক্স। রিল্যাক্স মানে সাথে সাথে আলতো করে চোখ বন্ধ, কনসেন্ট্রেশন হচ্ছে রিলেটেড অর্গান, যে সেন্সেশন হচ্ছে সেটার প্রতি। And continue normal breathing with a gentle smiling face. Gentle smiling face এই কারণে যে আমি আমার শরীরের মধ্যে যে সেন্সেশন, এটাকে আমি ওয়েলকাম জানাচ্ছি। আমরা ফার্স্ট টাইম যার যার দরকার একটু দেখে নিব। আমরা চোখ বন্ধ করা অবস্থায় জাস্ট উইল রেইজ আওয়ার চিন টুয়ার্ডস দ্য স্কাই। আমরা ভুলে যাব যে আমাদের মাথার উপরে ছাদ আছে। Then we'll open your eyes. চোখ মেলে আমরা দুই ভুরুর মাঝখান বরাবর সিলিং এর দিকে তাকাবো। দেন এই অবস্থায় থেকে আমরা ও ওয়াই বলে যে স্ট্রেচিং হয় সেই স্ট্রেচিংটা নিব। ও বললে আমাদের মুখের উপর দিক থেকে মাসেল গুলি স্ট্রেচিং পাবে, আর যখন আমরা ওয়াই মতো করে স্ট্রেচিং নিব তখন আমাদের নিচের দিকের চোয়াল এবং গলা এবং সূক্ষ্ম একটা স্ট্রেচিং চেস্ট থেকে উঠে আসবে। সেটা ফিল করি অ্যান্ড কন্টিনিউ করি, এবং আমাদের চোখেরও এক্সারসাইজ হয়ে যাচ্ছে। আমাদের যাদের কথা বলতে হবে, এনিথিং? কেউ কিছু বলতে চাইলে আমাকে টেক্সট করবেন প্লিজ, কারো যদি কিছু বলার থাকে। দেন আলতো করে চোখ, রিটার্ন আওয়ার হেড নেক টু দ্য নর্মাল পজিশন। ঘাড় মাথা নর্মাল পজিশন আসবো, আর ধীরে ধীরে শ্বাস নিব, ধীরে ধীরে শ্বাস ছাড়বো। ঘাড় মাথা শোল্ডার্স, কাঁধ ঘাড় দুটোই আমাদের রিল্যাক্সড হয়ে এসছে, নেক অ্যান্ড শোল্ডার্স। Then let's again raise our chin, open our eyes. Now let's make the circle with our tongue. জিভ দিয়ে সার্কেল তৈরি করব, ফার্স্ট ক্লকওয়াইজ। Mouth will not move, only tongue will move. Okay, just কন্টিনিউ করি আর ফিল করি আমাদের চোখেরও এক্সারসাইজ হয়ে যাচ্ছে। স্ট্রেচিং যেখানে যেখানে যাচ্ছে একদম পুরোপুরি কনসেন্ট্রেট করব, পুরোপুরি স্ট্রেচিং এর সঙ্গে ক্লোজড হয়ে যাব।
দেন রিভার্স, জিভ বাইরে বের হবে না, জিভ মুখের ভিতরে, ঠিক আছে? দেন অপোজিট ডিরেকশনে, অ্যান্টি ক্লকওয়াইজ। আবারও চোখ বন্ধ করে আলতো করে নর্মাল পজিশনে চলে আসবো। Again, gently breathe in and out. Then raise our chin. Open your eyes. Now, let's move our tongue side to side. জিভ, হ্যাঁ, মুখের ভিতরে, বাট feel the sensation into our whole tongue and continue. চোখ বন্ধ করে ধীরে ধীরে নরমালে চলে আসি। জিভের এই প্র্যাকটিসগুলি আমাদের অনেক সময় দেখা যায় যে ধীরে ধীরে একটা সময় জিভ কারো করতে হেল্প করে। এবং এটা খুব সাদা মাটা কথা না, আমি সেশন শেষে বলবো এটা নিয়ে, যে এটা কিরকম কাজে দেয়, কিরকম হেল্পফুল এটা। এবার আমরা এই জিভ নিয়ে একটা মুদ্রা করব, এটাকে বলে খেচড়ি মুদ্রা। আমাদের জিভের ফ্রন্ট পার্টটাকে উল্টিয়ে পেছনে গলার দিকে টান টান করে রাখবো, যেন গলা থেকে জিভটাকে ভিতর দিকে কেউ টানছে। হ্যাঁ, আর কনসেন্ট্রেশন থাকবে আমাদের থার্ড আই, হ্যাঁ, সেন্টার অফ আওয়ার ব্রেন, মেইনলি পিটুইটারি অ্যান্ড পিনিয়ল গ্ল্যান্ড। হ্যাঁ, দুই ভ্রুর মাঝখান বরাবর ভিতরে কনসেন্ট্রেশন দিয়ে আমরা খুব জেন্টলি ব্রিদিং কন্টিনিউ করব। এবং অবশ্যই যখন আমরা কোনো প্রাণায়াম বলেন, যে কোনো একটা মুদ্রা বা কোনো কিছুর মধ্যে যখন আমরা স্টে করব, তখন আমরা একটা কথা মনে রাখবো, যোগায় বলা হয় স্থিরম সুখম আসনম। স্টিলনেস হচ্ছে আপনি যখন আছেন সেটার বেনিফিট বেশি করে এনে দেয়। এই আমরা এটা খুবই ভেরি ভেরি জেন্টল একটা স্ট্রেচিং আমাদের পিটুইটারি অ্যান্ড পিনিয়ল গ্ল্যান্ডকে আরো বেশি মোর অ্যাক্টিভেট করতে হেল্প করে। এবং আমরা যেটা শিখেছি আমাদের ট্রেনিং এ, যে বলা হয় না যে মুনি ঋষিরা সেই হিমালয়ে যে জঙ্গলে যে দিনের পর দিন, হ্যাঁ, সাধনা করছেন, নাওয়া খাওয়ায়নি। তো আমরা যেটা জেনেছি, শিখেছি যে এই প্র্যাকটিসটা তাদেরকে অনেকখানি হেল্প করে। যে আমাদের যে চাহিদা, হ্যাঁ, শরীরের যে চাহিদা, সেই চাহিদাটার অনেকখানি, আমরা তো জানি যে বিভিন্ন ভাবে ফুড, ব্রিদিং, বিভিন্ন ইয়ে হয়। তো এই প্র্যাকটিসটা অনেকখানি, বড় কথা হচ্ছে যে আমাদের যে পিটুইটারি গ্ল্যান্ড, পিনিয়ল গ্ল্যান্ড, এটাকে এখানে ফোকাস করা হয়। আর আমরা জানি যে এই দুটো হচ্ছে মাস্টার অফ দ্য গ্ল্যান্ড, তাই না, কিং অফ আওয়ার বডি। এখানকার সিক্রেশনটাই অন্য সব মেইন যে গ্ল্যান্ড গুলো সে যেমন হেল্প করছে, সেমনি আমাদের পুরো বডিকেও এরা হেল্প করছে বা গাইড করছে। তো যতটা আমরা কনসেন্ট্রেট করে করব, তত বেশি আমরা এটার সঙ্গে ক্লোজড হব, তত বেশি আমরা বেনিফিট পাবো। ওকে, কারণ আমরা জানি যে আমাদের মিলিয়ে দেখি যে আমাদের শরীরের সঙ্গে আমাদের কানেকশন কিন্তু কনসেন্ট্রেশনের। আমার খাবো, খিদে পেয়েছে, এটা আমি ফিল করি,
আমি তো আর স্টোমাক খুলে দেখি না যে আমার ওখানে খাবার শেষ, খাবার দিতে হবে, তাই না? আমরা ফিল করি। তার মানে কি আমাদের শরীরের সঙ্গে প্রকৃতির সঙ্গে যে কানেকশন, এটার সঙ্গে কনসেন্ট্রেশন একটা বড় জিনিস। ওকে, এবার ধীরে ধীরে যে নর্মাল পজিশনে নিয়ে আসবো, যদি কেউ এখন পর্যন্ত থেকে থাকে, হ্যাঁ, এই মুদ্রায়। দেন আমরা এগুলি সবাই করি। তারপরেও আমি ভাবছি যে যেহেতু আপনারা এক একজন এক একটা কাজ থেকে এসে বসেছেন, মেডিটেশনের আগে আমাদের পুরো শরীরটাকে একটু ফ্লেক্সিবল করে নেওয়া বেশি ভালো, মেডিটেশনের জন্য ভালো। মেডিটেশন বলেন, প্রাণায়াম বলেন। তো এবার আমরা সবাই তো বসেছি, হ্যাঁ, সেন্ট্রাল পজিশনে বসেছি, স্পাইন ইরেক্ট, বডি রিল্যাক্সড, face gentle smiling. Then let's turn to the right side and look behind of our right shoulder. দেখার মতো করে যে স্ট্রেচিং, স্পাইন ইরেক্ট রেখে সেটা আমরা ফিল করি। দেন ভেরি স্লোলি নর্মালে চলে আসি, সেন্টারে চলে আসি। Then let's turn to the left side of our body and look behind the left shoulder. Then gently return. যখন আমরা এই প্র্যাকটিস গুলি করবো কখনোই তাড়াহুড়ো করবো না, হ্যাঁ, খুবই সিম্পল বাট ভেরি সেন্সিটিভ। Again, 1, 2, 3, 4. 4 সিকোয়েন্সে করবো। আরেক রাউন্ড করি। 1, 2, 3, then 4. এবার 1, শোল্ডার্স যেমন আছে তার জায়গায় থাকবে, লুজ থাকবে। জাস্ট bend our neck to the right side and ঠিক যেন শোল্ডারের টপ অফ দ্য শোল্ডার থেকে আমাদের কানটাকে, হ্যাঁ, ডান কানটাকে কে যেন টেনে নিচ্ছে শোল্ডারে। এনজয় দ্য রাইট ইয়ার and right shoulder joining stretching. Then very gently, don't hurry. First return to the center, then turn to the other side. Then again return to the center. 4 sequence করছি, খেয়াল করবেন। Again 1, then 2, 3, 4. আরেক রাউন্ড। 1, আপ, হ্যাঁ, আপ যখন বলছি না, আপ যখন বলছি রেজ দ্য চিন টুয়ার্ডস দ্য স্কাই, কেউ যেন টেনে আকাশের দিকে তুলছে। আর আমরা আমাদের মাথার টপ অফ দ্য হেড দেখার মতো করে স্ট্রেচিং নিচ্ছি। and feel the stretching connected, হ্যাঁ, with the stretching. একটা ফিল করবেন ভেতরে একটা সার্কেলের মতো কিন্তু স্ট্রেচিং হচ্ছে। আমাদের গলা থেকে, চেস্ট থেকে একটা সুতোর মতো একটা লাইন হয়ে স্ট্রেচিং হচ্ছে। Then very gently 2. First return our head, neck to the normal position, then bend forward. And enjoy the chin and chest joining stretching. And observe the stretching like a circle. খেয়াল করে দেখি একদম ঘাড় থেকে মাথার মাঝখান হয়ে, কপালের মাঝখান হয়ে, নাক হয়ে, চিন হয়ে, চেস্ট পর্যন্ত সার্কেলের মতো একটা স্ট্রেচিং। Again, very gently. 1, return the head and neck, then bend backward. Raise the chin. Then 2, return our head, neck to the normal position, then bend forward and enjoy the chin and chest joining stretching. One more time. 1, bend backward, bend your head and neck as much as you can. Then 2,
Return our head, neck and bend forward and enjoy the chin and chest joining stretching. Then এখান থেকে let's make the circle with our chin. First হচ্ছে clockwise. হ্যাঁ, এবং with our breathing. আমরা যখন শ্বাস নেব তখন let's raise our chin. And breathe out. Downward chin and return to the starting point. Beginning point. যেখান থেকে আমরা সার্কেলটা তৈরি করেছি। পুরো কনসেন্ট্রেশন সার্কেল মেকিং এবং পুরো নেক যে স্ট্রেচিং পাচ্ছে, যে আরাম পাচ্ছে। ইয়োগায় স্ট্রেচিং মানে হচ্ছে ব্লেসিং শরীরের জন্য। আফটার 3 টাইমস, 3 বার হয়ে গেলে অপোজিট ডিরেকশনে শুরু করব আমরা। Let's start to make the circle with anti-clockwise. Breathe in, raise our chin, breathe out, return our chin. Then 2, breathe in, breathe out. 3, breathe in, breathe out. চোখ কিন্তু আমাদের বন্ধই আছে। With gently closed eyes, let's take our attention to the middle of our eyebrows. দুই ভুরুর মাঝখানে কনসেন্ট্রেশন নিয়ে এসে let's raise our chin, face, head, neck to the normal position. Relax. Let's observe the sensation. Related organe যে sensation সেটা আমরা observe করি, enjoy করি as the blessings. Then slowly and gradually let's open our eyes and open our arms. দুই হাত শরীরের দুই পাশে। হ্যাঁ, আমার বোধহয় পুরো হাত দেখা যাচ্ছে না, দুই পাশে থাকবে এবং let's bend the palms. হ্যাঁ, এভাবে, ঠিক আছে? And pull the back of the fingertips towards our shoulders. Okay? With the straightened elbows, let's enjoy the stretching. আমাদের নার্ভের জন্য খুব ভালো স্ট্রেচিং একটা। দেন 1, ঠিক হাত সামনের দিকে এরকম করে টুইস্টিং। এনজয় দ্য টুইস্টিং ইনটু আওয়ার হোল বোথ হ্যান্ডস। দেন 2, রিটার্ন টু দ্য স্টার্টিং পয়েন্ট। দেন 3, পিছন দিকে। ওকে, পিছন দিকে এভাবে হাতটা দিই and feel the stretching. এই টুইস্টিং হাতের মধ্যে যে স্ট্রেচিং দিচ্ছে সেটা ফিল করি, অবজার্ভ করি। আবার 1, ফার্স্ট সামনের দিকে টুইস্টিং হচ্ছে, দেন 2, রিটার্ন, 3, পেছনে, রিটার্ন। এগেইন আরেক রাউন্ড। 1, সামনে স্ট্রেচিং, টুইস্টিং, stretching, then return, then পেছনে, 3, then 4. এবার দুই হাতের তালু দিয়ে দুই পাশের যেন ওয়াল আছে সেখানে আমরা সার্কেল তৈরি করছি। আর পুরো হাতের, হ্যাঁ, যেখানে যেখানে স্ট্রেচিং যাচ্ছে এবং আমাদের সাইড অফ দ্য চেস্ট, শোল্ডার্স, নেককে টাচ করছে স্ট্রেচিং, ফিল করবো এন্ড কন্টিনিউ করবো। Then anti-clockwise, opposite direction. Elbows সোজা রেখে, no, not with whole hands. হ্যাঁ, only with the palms. হাত টান রেখে শুধু palms দিয়ে সার্কেল তৈরি করছি। Then straighten. এইভাবে হাতটাকে টান যেন দুদিক থেকে ফিঙ্গারটিপস ধরে কেউ টানছে। Then slowly return. Then 1,
raise the shoulders towards our ears. 2, breathe. 1, 2, 1, 2, 1, 2. Now let's দুই হাত জেন্টল, হ্যাঁ, আদি মুদ্রা বলে এটাকে আমরা যোগার ভাষায়। আদি মুদ্রা এই জন্য বলা হয় যে নিউবর্ন বেবিরা যখন জন্ম নেয় ছোটবেলায়, খেয়াল করবেন হাত দুটো এরকম থাকে, এই কারণে এটাকে আদি মুদ্রা বলা হয়। জাস্ট এই, দেন এই, হ্যাঁ, শোল্ডার এলবোস প্যারালাল, হ্যাঁ, একই লাইনে থাকবে, না উঁচু না নিচু, একই লাইনে থাকবে রেখে আমরা নর্মাল ব্রিদিং এর সঙ্গে জাস্ট দুই হাতের কোমর দুটো ধরে যেন পিছনে কেউ টানছে এবং আমাদের ফিল করবো আমাদের ফুসফুস ওপেন হয়ে যাচ্ছে বেলুনের মতো, হ্যাঁ। আর এখান থেকে যখন আমরা ফেরবো, ফেরাটা হচ্ছে ফোর্সফুলি। ফোর্স কোথায়? নাকের সামনে, ঠিক আছে। ফেস একদম পুরো জেন্টাল স্পাইনিং রেখে ফোর্সফুলি। ফেসের মধ্যে কোনো রকম, হ্যাঁ, স্কিনে কোনো রকম স্কুইজিং থাকবে না, জাস্ট পুরো কনসেন্ট্রেশন। আমাদের লাংস আরো বেশি অ্যাক্টিভেট হচ্ছে, ডিটক্সিফাইং হচ্ছে। আমরা জানি করোনাকালে বারবার বলা হচ্ছে, হ্যাঁ, যারা এক্সপার্ট, হ্যাঁ, ডক্টররা, তারপরে অন্যান্য যারা আছেন হেলথ এক্সপার্ট যারা, তারা বারবার বলছেন, হ্যাঁ, ব্রিদিং এক্সারসাইজ বেশি করে করতে এবং যে এক্সারসাইজ গুলি আমাদের লাং ক্যাপাসিটিকে আরো বেশি অ্যাক্টিভেট রাখবে, ক্লিন করবে, সেই ধরনের। লেটস কন্টিনিউ করুন, চোখ বন্ধ করে ফিল করুন। With a gentle smiling face. Then relax. হাত দুটো আমাদের থাইয়ের উপরে নিয়ে আসি, palms facing the sky. And let's observe the sensation. ধীরে ধীরে শ্বাস নিব, ধীরে ধীরে শ্বাস ছাড়ব। দেন ধীরে ধীরে চোখ মেলি। চেয়ারে নিশ্চয়ই বসে আছি সবাই। চেয়ারের সেন্টার পজিশন থেকে জাস্ট লেটস টার্ন টু দ্য রাইট সাইড অফ আওয়ার বডি। ডান হাত পেছনে, বাঁ হাত সাইডে, হ্যাঁ। লেটস এনজয় দ্য টুইস্টিং। আমাদের পুরো স্পাইন টুইস্টিং পাচ্ছে। Then slowly return to the center position. Then let's turn to the other side. একইভাবে যেন দুটো হাত ধরে আমাদেরকে কেউ পেছন দিকে ঘুরিয়ে দিচ্ছে। স্পাইন টুইস্টিং পাচ্ছে, স্ট্রেচিং পাচ্ছে, তার মানে আরাম পাচ্ছে। Then 4, return. একইভাবে 1, 2, সেন্টারে, 3, লেফট সাইডে, 4, 1, 2, 3, 4. ওকে, সেন্টার পজিশনে চলে আসি। অনেক বছর আগের একটা রিসার্চে পেয়েছিলাম, হ্যাঁ, আমি তখন তো পড়াশোনা মেইলের মাধ্যমেই করতাম, হ্যাঁ, তখন তো ইন্টারনেটে এইভাবে অনলাইনে করার সুযোগ ছিল না। যখন আমি এটাকে প্রফেশন হিসেবে শুরু করি, তখন সেখানে একটা পেয়েছিলাম যে একজন মানুষ তার বয়স যতই হোক, সে ততদিন পর্যন্ত ইয়াং যতদিন তার স্পাইন হেলদি থাকবে। সে 80 ইয়ার্সেও সে ইয়াং যদি তার স্পাইন হেলদি থাকে। তো স্পাইনকে হেলদি রাখা এতটাই ইম্পর্টেন্ট। ওকে, এবার যে যেখানে বসে আছে সেখান থেকে
জাস্ট আমাদের পা দুটোকে একটু সামনের দিকে টান টান করব, যেন হাঁটু দুটো টান টান হয়ে যায়। হ্যাঁ, দেন পায়ের যে আঙ্গুলগুলি আছে সেগুলিকে 1 চেপে ধরি যতটা জোরে পারি। দেন 2 ওপেন, 1 2 1 2 1 2 1 2 1 2 ওকে। দেন এবার পায়ের আঙ্গুলগুলি সামনের দিকে। হ্যাঁ, পায়ের আঙ্গুলগুলি জাস্ট সামনে এনে লেটস পুশ আওয়ার টোস। ওকে, পুরো পায়ের মধ্যে যে সেন্সেশন সেটা ফিল করি। দেন 2 পুল আওয়ার টোস ইনসাইড। পুরো পায়ের স্পাইন নার্ভগুলি যে স্ট্রেচিং পাচ্ছে, মাসেলগুলি স্ট্রেচিং পাচ্ছে সেটা ফিল করি। এগেইন 1 with the erect spine. Push the toes as much as you can. Then 2, pull the toes. Push the toes, pull the toes. Then let's make the circle with our toes. Toes to heel use করে first clockwise circle তৈরি করে নিই, then anti-clockwise. ওকে, এবার আমরা আমাদের সেন্টার পজিশনে বসে যাই। এখানে এখন পর্যন্ত যেগুলি করেছি আসলে একটা যোগা আসনে দেখবেন যে আমরা মেডিটেশন আমার টার্গেট। হ্যাঁ, কিন্তু মেডিটেশনের জন্য শরীর এবং মনকে প্রিপেয়ার করতে হয় স্টেপ বাই স্টেপ। এগুলি মনে হচ্ছে খুবই সিম্পল, কিন্তু এগুলি খুবই ইম্পর্টেন্ট আমাদের শরীরের জন্য, যেন প্রাণটা স্মুথলি পুরো শরীরের মধ্যে চলাচল করতে পারে, পৌঁছে যেতে পারে। ওকে, এবার আমরা একটা প্রাণায়াম করি, ব্রিদিং এক্সারসাইজ করি, সেটা হচ্ছে ভ্রামরী প্রাণায়াম, হামিং সাউন্ড ব্রিদিং এক্সারসাইজ। ওকে, এটা বিভিন্ন ওয়েতে বিভিন্ন টেকনিকে করা হয়। আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে আমাদের যে জিভ, এই জিভটাকে যদি আমরা 3 পার্ট, হ্যাঁ 3টা ভাগে ভাগ করি, তাহলে মিডল যে পার্ট সেখান থেকে আমরা 3বার যখন শ্বাস নিব নাক দিয়ে, ছাড়বো যখন, ঠিক ওখানে একটা হামিং সাউন্ড তৈরি করব। যেই হামিং সাউন্ডটা ওখান থেকে আমাদের ব্রেইনে ভাইব্রেশন পৌঁছে দিবে, ফিল করব পৌঁছে দিচ্ছে, যে ভাইব্রেশন আমাদের পুরো ব্রেইন থেকে স্মুথলি আমাদের পুরো শরীরে। হ্যাঁ, এটা খুবই ভালো একটা এক্সারসাইজ। আমাদের সারাদিনের ক্লান্তির মাঝে যদি আমরা একটু বলি না যে মাথাটা জমে গেল, সেটাকে একটু রিল্যাক্সড করতে চাই, হ্যাঁ আরো অ্যাক্টিভেট করতে চাই, সেজন্য খুব ভালো একটা এক্সারসাইজ। তো এটা করতে গেলে আমরা আজকে যেটা করব, বুড়ো আঙ্গুল, অনেকেই হয়তো বা ভ্রামরী প্রাণায়াম করেন জানেন। এখানে আমরা যেটা করব, বুড়ো আঙ্গুল দুটো দিয়ে আমাদের যে কানের লতি বলে, এখানে রেখে খুব জেন্টেল একটা পুশিং হবে। কানের ফুটো দুটো বন্ধ হবে, কিন্তু পুরোপুরি হবে না, আলতো করে হবে। হ্যাঁ, আর তারপরে আঙ্গুল দুটো জাস্ট এই এই ভুরুর এখানে নিচে আর চোখের এখানে, দেন নাকের কাছে, দেন ঠোঁটের নিচে। 3বার লম্বা শ্বাস নিব with the erect spine, relaxed shoulders, open chest. লম্বা গভীর শ্বাস নিব, দেন শ্বাস যখন ছাড়বো breathing breathing
Relax very gently. First, release the fingers. Open our arms. Open, open, open. Enjoy the stretching into our whole hands from the back. Then return our palms over our thighs. Take a long and deep breath in and very slowly breathe out. আমাদের মেমোরি লস কে প্রোটেক্ট করার জন্য হ্যাঁ এটা খুব ভালো একটা ব্রিদিং এক্সারসাইজ। এবার আরেকটা ব্রিদিং এক্সারসাইজ আমরা করব, এটা হয়তো আপনারা অনেকেই জানেন, বিভিন্ন নামে বলা হয়। একটা হচ্ছে নাড়ি শোধন প্রাণায়াম। অল্টারনেট ব্রিদিং এক্সারসাইজ। আমরা বিভিন্ন টেকনিক আছে, আমাদের আর্ট অফ লিভিং এর টেকনিক আছে, তো যেটা আমরা কোর্সে দেখাই। আজকে এখানে যেহেতু আপনারা কোর্স করছেন না, আমি ওই টেকনিকে যাচ্ছি না। এই যে বুড়ো আঙ্গুলটা আছে তার পাশের দুটো আঙ্গুল বেন্ড করব, আর সাইডের আঙ্গুল দুটো থাকলো, হ্যাঁ স্পাইন ইরেক্ট থাকলো, আর লেফট হ্যান্ড থেকে এই বুড়ো আঙ্গুল আর ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে আমরা একটা শূন্য তৈরি করব, আর বাকি তিনটা আঙ্গুল লম্বা, হ্যাঁ স্ট্রেইটেন থাকবে, থাকবে বা থায়ের উপর স্পাইন ইরেক্ট। আর বুড়ো আঙ্গুল দিয়ে আমরা কি করছি, আমাদের ডান নাক খোলা বন্ধ করার কাজে ইউজ করব, ওকে। আর লাস্ট টু ফিঙ্গার্স দিয়ে আমরা লেফট নস্ট্রিল, ওকে, উইল ইউজ ইট টু ক্লোজ। তো যেটা হয় যে আমরা হয়তো অনেকেই জানি যে নাড়ি শোধন প্রাণায়াম 4 সিকোয়েন্সে। আমরা বাঁ নাক দিয়ে শ্বাস নিই, দেন ডান নাক দিয়ে শ্বাস ছাড়ি, দেন ডান নাক দিয়ে শ্বাস নিই, বাঁ নাক দিয়ে ছাড়ি। এই হচ্ছে 1 রাউন্ড। এভাবেই আমরা রাউন্ডগুলি একটার পর একটা করে থাকি। আরেকটা যেটা মেনটেন করতে হয়, মনে রাখতে হবে, সেটা হচ্ছে ব্রিদিং চলবে খুব স্মুথলি। ঠিক যেমন ঘরে কেউ ঘুমিয়ে থাকলে আমরা তার ঘুম না ভাঙানোর জন্য যেমন পা টিপে টিপে হেঁটে যাই, ঠিক তেমনি হচ্ছে খুব স্মুথলি, যেন ফেস টের না পায়, আমার নাকও টের না পায় যে ব্রিদিং চলছে, ওকে। লেটস স্টার্ট। আর অবশ্যই মনে রাখবো, স্থিরম সুখম আসন। যত বেশি কানেক্টেড হব with the nature, with the energy flow, as the blessing, তত বেশি নিজের ভিতরে অনুভব করতে পারবো। রাউন্ড কমপ্লিট হয়ে এলে
রিল্যাক্স, চোখ বন্ধ থাকবে। Take a long and deep breath in and very slowly breathe out. ধীরে ধীরে লম্বা শ্বাস নেব। আর ধীরে ধীরে শ্বাস ছাড়বো। Let's become aware of our surrounding. Let's become aware the noises of our surrounding. আমাদের চারপাশের যে শব্দ, এসবের প্রতি সচেতন হই। হয়তোবা ফ্যানের আওয়াজ আছে, নয়তো পানি পড়ার আওয়াজ, অথবা কেউ হেঁটে যাচ্ছে, অথবা রাস্তার ধারে গাড়ির আওয়াজ, যা কিছু সবকিছুর সাথে একাত্ম হয়ে যায়। And continue our breathing. We are harmony with our environment. Let's take a long and deep breath in and very slowly breathe out. Let's become aware of our whole body. Our body is a beautiful gift from the nature, from the Creator, from the God. Let's become aware of our both feet, legs, knees, thighs, the whole both legs. Let's become aware of our hip joint, groin, lower abdomen, navel, upper abdomen. And continue our breathing slowly and gently. Let's become aware of our stomach, chest, shoulders, hands, the whole both hands.
Let's become aware of our back, buttocks, backbone, middle of our back, upper back, neck. Let's become aware of our throat, our face, chin, cheeks, lips, nose, eyes, eyebrows, middle of the eyebrows, forehead, the whole face. Let's become aware of our head, back of our head, top of the head, the whole head, the brain also. Let's concentrate to our whole body, all the organs of our body. And take a long and deep breath in and very slowly breathe out. Let's become aware of our thoughts, whether it's good or bad. Don't fight. Let them come. We are harmony with our thoughts. Let's become aware of our feelings. We are harmony with our feelings. We are in harmony with our feelings. We are joy. We are peace. In our family, in our society, in our country, in our world, in this universe. Take a long and deep breath in and very slowly breathe out. Let's become aware of our thoughts. Let's become aware of our feelings.
Let's become aware of our body. Let's become aware of our whole environment. Take a long and deep breath in. And very slowly breathe out. Another deep breath in. And let go. Let's become aware of our surrounding. Let's become aware of our whole body. With a gentle smiling face, slowly and gradually, let's open our eyes. হাসি মুখ, খুশি মন নিয়ে নিজের শরীরের প্রতি সচেতন হয়ে, চারপাশের প্রতি সচেতন হয়ে ধীরে ধীরে চোখ মেলি। আর দুই হাত সামনে with the open fingers. And let's clap with me. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Thank you. ক্ল্যাপ হচ্ছে তালি দেওয়ার জন্য না, হ্যাঁ, for the alertness of our whole body. ওকে, আমাদের পুরো শরীরের সেলগুলোকে অ্যালার্ট করে তোলার জন্য আমরা যোগা সেশনে ইউজ করে থাকি। তো সবাইকে ধন্যবাদ। আমি জানি না সময়ের দিকে তাকাইনি। আশা করব আপনারা আপনাদের মতামত দিবেন, মতামত ইন এ সেন্স যে এটার প্রয়োগটা, হ্যাঁ, এটা কিভাবে অন্যদের কাছে পৌঁছে দেওয়া যায়, কতটা কার্যকরী হবে। কারণ আমরা ভালোবেসে অনেকে অনেক কিছু দিই, তাই না? কত কি দিই, কিন্তু পিস অফ মাইন্ড এটার মূল্য অন্যরকম। এবং এটা হচ্ছে একটা মানুষের সবচাইতে বড় একটা ইম্পর্টেন্ট প্রয়োজনীয় একটি বিষয়, যেটা তাকে তার লাইফকে হ্যান্ডেল করতে সর্বস্তরে হেল্প করবে। ওকে, আবারও ধন্যবাদ। ধন্যবাদ আজিজা আপা। আমরা তো আসলে একটা সুরের আবহে চলে যাচ্ছিলাম, আমরা আসলে সময়ও খেয়াল করি আমরা কখন যে মানে আমাদের সময়ের একদম শেষ প্রান্তে চলে এসেছি। শেষমেশ জাস্ট আমি যেটা একটা কথাই বলতে চাই, লাইক শ্রী রবিশঙ্করের ভাষায়, আনলেস উই হ্যাভ এ স্ট্রেস ফ্রি মাইন্ড অ্যান্ড এ ভায়োলেন্স ফ্রি সোসাইটি উই কান্ট অ্যাচিভ ওয়ার্ল্ড পিস। সো আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের ইনার পিসটাকে আমরা ইনশিওর করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের একটা ভায়োলেন্স ফ্রি ওয়ার্ল্ডকে আশা করতে পারি না। আর আজকের এই বিউটিফুল সেশনের আমি একটু মাই বিউটিফুল লাইফের এই জিনিসটা প্রোগ্রামটা নিয়ে একটু আলোচনা করতে চাই। আমাদের মধ্যে যারা পার্টিসিপেট করেছেন, যে মাই বিউটিফুল লাইফ এটা হচ্ছে একটা লাইফ চেঞ্জিং ডেভেলপমেন্ট প্রোগ্রাম যিশুদার, যেখানে জাস্ট আমাদের টার্গেট যেটা হচ্ছে ফোস্টারিং পিস ইন লাইফ, রিসলভিং আওয়ার পার্সোনাল অ্যান্ড সোশ্যাল কনফ্লিক্ট। আমাদের বেশ কিছু ভিশন যেটা আছে সেখানে হচ্ছে যে টু হেল্প ক্রিয়েট অ্যান ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্টিগ্রেটেড গ্লোবাল কমিউনিটি। আমাদের এর মধ্যে দিয়ে আমাদের অনেক কিছু জিনিসগুলো, আমাদের বেনিফিটস অফ পার্টিসিপেটিং ইন মাই বিউটিফুল লাইফ প্রোগ্রামের যে বেনিফিট গুলো হচ্ছে, যেখানে হচ্ছে যে মেন্টালিটি অফ স্কারসিটি, ফিয়ার, অ্যাঙ্গার, গিল্ট, ওরি, ইনসিকিউরিটি, গ্রিড, লো সেলফ স্টিম, এই জিনিসগুলো যে ইন্টারনাল যে পার্সোনাল কনফ্লিক্ট আছে, ওই জায়গাগুলো থেকে আমরা কিভাবে এলিমিনেট করে আমাদের নিজস্ব ওন গোল অ্যাচিভ করব, সেটাই হচ্ছে বেসিক্যালি আমাদের এই প্রোগ্রাম থেকে বেনিফিট। আর এর 7টা পিলার রয়েছে, যেটার আমাদের টার্গেট হচ্ছে, ওয়ান হচ্ছে পার্সোনাল ডেভেলপমেন্ট, প্রিন্সিপাল সেন্টার্ড লাইফ, অ্যান্ড অলসো লাইক ফেলোশিপ। সো এখানে just a beautiful life, we value importance of rewarding relationship within the community member and beyond.
আর এখানে আরেকটা আমাদের সেখানে যেটা হচ্ছে যে আমাদের একটা খুব ভালো গুড নেটওয়ার্কিং আছে, যেখানে আমরা কমিটি মেম্বার এবং রেগুলারলি কমিউনিকেট উইথ ইচ আদার, I mean we can reach any times to when we seek help or anything. সো আমাদের মধ্যে একটা ইন্টারডিপেন্ডেন্স আছে এই জায়গাটাতে। সো আমাদের পার্সোনাল স্ট্রেংথ এবং উইকনেস গুলো আমরা রিকগনাইজ করি আমাদের, এবং পার্সোনাল একে অন্যকে আমরা গ্রোথ এন্ড প্রসপারিটি তো আমরা হেল্প করে থাকি। আর এখানে আর আমাদের সিক্স পিলারটা হচ্ছে যে আমরা আমাদের ওন কমিউনিটির মধ্যে আমাদের সার্ভিসটা দিয়ে থাকি। আর আমরা আমাদের we partner with the person, with organization, those share our values, so we have a partnership goal as well. So this is the basically in brief my beautiful life. আর এখানটাতে যেটা আজিজা আপার কমিউনিকেশন, যেটা আজিজা আপা প্রথম থেকে অনেক কিছু ডিসকাশন করেছেন, অনেক লাইক কাউন্সিলিং এর অনেক কিছু করে থাকেন। তো এখন পর্যন্ত আমাদের কারো কি কোনো কোশ্চেন আছে? Can I say something? Sure. If you allow me. Sure. Well, thank you very much. First of all, Aziza Auntie, because we are actually working in same organization, Art of Living, and it's nice that you are working actually wonderful work apart Art of Living, and I'm very glad to be here and hope that I will join the next session as well. And thank you everyone, and thank you who took the initiative for a wonderful evening. Stay safe. By the way, I'm also physiotherapist and therapeutic yoga teacher. No, very good to know. Aziza actually invite me, so thanks to you and everyone. Thank you so much. Thanks for your participation, and maybe near future we also will hear from you as well. So আমি এখন যিশু দাকে কিছু অনুরোধ করব, যদি যিশু দা একটু কিছু আমাদের জন্য কেউ ফিনিশিং টাচ হিসেবে যিশু দা যদি কিছু বলতেন। আমি একটু বলতে চাই। Sure. আমি আমার আজাদ, জাগুয়ার সেন্টার। আমি আজিজা আপাকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। এইটুকু বলার, আর কিছু বললাম না। আমি অনেক দেরিতে যুক্ত হয়েছি, পুরোটা করতে পারিনি। যতটুকু পেরেছি, যতটুকু দেখেছি শুনেছি, অনেক ভালো লাগলো। আজিজা আপাকে আবারও ধন্যবাদ। আচ্ছা, আমাদের যারা সেশন পার্টিসিপেন্ট ওনাদের কাছ থেকে কোনো কোশ্চেন কি আছে আজিজা আপাকে জন্য? আমি একটু বলতে চাচ্ছিলাম। শিওর। আমি একটু প্রথমে একটু বলে রাখি, যিশুদা লিভ নিয়েছেন, আমাকে পার্সোনালি মেইল করেছেন। এই মুহূর্তে যিশুদা নেই। আমি একটু বলি, আমি অ্যাকচুয়ালি আর্ট অফ লিভিং এর কোর্স করেছিলাম 2006-তে। এটা হচ্ছে ডেইলি স্টারের রাফি ভাই নিয়ে এসেছিলেন, আমাদের ভারত থেকে এক দাদা এসেছিলেন। দাদার নাম আমার এই মুহূর্তে আমার মনে নাই, বাট ওই সময় অনেক বছর আগে, প্রায় আর কি 12-13 বছর আগে, ওই সময় একটা অন্যরকম ফিলিং ছিল। আজকে আজিজা আপা থ্যাংক ইউ, ওই ফিলিংটা ব্যাক ফিরে পেয়েছি, ওই সেম ফিলিংটা। আর একটা জিনিস বুঝলাম যে আমরা আসলে কত মানে মুভমেন্টটা কম করি। আর আপনি যেটা বললেন যে অফিসে যে লেখালেখির কাজ, এটা আসলে ওভাবে কিন্তু ফিজিক্যাল এক্সারসাইজ করলেও এই বেসিক এক্সারসাইজ গুলা, স্পাইনের এক্সারসাইজ, এগুলো কিন্তু হয় না। আমি যতই জগিং করি, যাই করি, এগুলো কিন্তু পার্টিকুলারলি হয় না। থ্যাংক ইউ আজিজা আপা। আর একটা জিনিস হচ্ছে যে আমরা এই সেশনটার রেকর্ডিং অনেকে জিজ্ঞেস করেছেন। আমি যেহেতু একজন এই প্রোগ্রামটার অনেকজন উদ্যোক্তার মধ্যে একজন উদ্যোক্তা, তা এটা রেকর্ডিং আমরা অবশ্যই দিব, এবং এটা গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে যাবে। এবং আমার মনে হয় এই রেকর্ডিং ধরেও কেউ যদি এটা ফলো করে, আর্ট অফ লিভিং এর একটা নির্যাস, বড় একটা নির্যাস কিন্তু পেয়ে যাবে। থ্যাংক ইউ। আর কেউ? আচ্ছা, আমার মনে হয় একটা কোশ্চেন আছে, যেহেতু আমরা আর্ট অফ লিভিং এর নাম অনেকবার উচ্চারণ হয়েছে, জিয়া ভাইও বলেছেন, আমরা আসলে আর্ট অফ লিভিং এ আমরা আসলে যারা খুব প্রাইমারি লেভেলে আছি, সো আমরা আসলে কিভাবে আর্ট অফ লিভিং এর কোর্স গুলো করতে পারি একটু যদি বলতেন তাহলে আমাদের জন্য সুবিধা ছিল। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আর্ট অফ লিভিং এর কোর্স রেগুলার হয়, এবং আমরা এগুলি আমাদের হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, ফেসবুকে, হ্যাঁ, বিভিন্ন ইয়েতে আমরা পোস্ট করি, এবং আমরা পার্সোনালি আমরা যোগাযোগ করি। হ্যাঁ,
তো আপনারা ইন্টারেস্টেড থাকলে আমি বিভিন্ন সময় মাই বিউটিফুল লাইফের যে গ্রুপ আছে সেখানে একসময় দিয়েছিলাম। আমরা আবারও দেব। এখন আপাতত এই সময় আমাদের আশ্রমে কিছু ইন্টারন্যাশনাল অ্যাক্টিভিটিস হচ্ছে। সেই কারণে কয়েক সপ্তাহ একটু ব্রেক আছে, দেন আবার শুরু হবে। আর এখানে তো যারা একবার হ্যাপিনেস করেছেন, হ্যাঁ, তখন বোধহয় এটাকে ফাউন্ডেশন কোর্স অথবা পার্ট 1 বলা হতো, হ্যাঁ। এখন এটাকে হ্যাপিনেস প্রোগ্রাম বলা হচ্ছে। আপনারা এটা সবাই রিপিট করতে পারবেন। হয়তো আপনারা জানেন যে পে করতে হয় না। কিছুটা পে করতে হয়, খুবই সামান্য। সেটা হচ্ছে যদি আমরা কোনো ভেন্যু রেন্ট করি, এখন অনলাইনে যখন করছি তখন ফার্স্ট টাইমে কেউ যদি রিপিট করতে চায় 500 টাকা শুধু দিতে হবে। বিকাশে করলে 10 টাকা চার্জ, হ্যাঁ, তার মানে 510 টাকা দিয়ে রিপিট করা যাবে। আর অন্যান্য যে কোর্স গুলি আছে, অ্যাডভান্স কোর্স, হ্যাঁ, খুবই মজার কোর্স, হ্যাঁ, সাইলেন্সের পুরো মানে নিজের পুরো শরীরকে প্রত্যেকটা পিউরিফাইং করতে পারি এই কোর্সের মধ্যে। এত ভালো লাগে, মনে হয় যে মানে প্রতিটা মানুষের আমাদের ফাউন্ডার শ্রী শ্রী রবিশঙ্করজি উনি বলেন যে অন্তত 6 মাস অথবা বছরে একবার প্রত্যেকের করা দরকার। এবং সত্যি সত্যি তাই ফিল করি আমরা, এবং আমরা করিও তাই, কোর্সটা করে এবং অনেক বেটার ফিল করি। তারপর আরো অনেক প্রচুর কোর্স আছে, মেডিটেশনের উপরে আছে, সহজ সমাধি, এগুলি সব টাইম জানানো হয়, আমি আপনাদের জানাবো। আর একটুখানি কথা বলতে চাই, আমি যখন জিভের এক্সারসাইজ করাচ্ছিলাম তখন আপনাদের বলেছিলাম যে আমি সেশন শেষে বলবো যে এই অ্যাক্টিভিটিস গুলি খুবই সিম্পল কিন্তু এত ইফেক্টিভ। আমার যোগার প্রফেশন হিসেবে যখন নিয়েছি, আমি আজকে আপনার সঙ্গে কথা বলেছিলাম আকলিম আপা, জি জি যে আমারই এক রিলেটিভ, মানে যে মানে অনেক ডক্টরদের, ফ্যামিলি ডক্টরদের মাঝে উনি, ওনাকে মানে অসুস্থ হওয়ার পরে ওনার জিভ হয়ে গেল, জড়িয়ে গেল, কথা স্পষ্ট হতো না, বলতে পারতেন না, উচ্চারণ করতে পারতেন না উনি। এবং ওনার উইকনেস এমন, এনার্জি লেভেল এমন অবস্থা যে উনি হাঁটতে পারেন না, কথা বলতে পারেন না, খাবারটা দেখা যায় যে শুয়ে শুয়ে ওনাকে খাবার দিতে হয়, একটু একটু করে উনি খান, ঠিকভাবে খেতে পারছিলেন না। উনি আমার সেশনে, ওনাকে আমি বলেছিলাম যে ডক্টর যখন আপনাকে ফিরিয়ে দিয়েছে আর ট্রিটমেন্ট নেই বলেছে, তো আপনি আসেন। স্বাভাবিকভাবে তো ডক্টররা সেই সময় অত বছর আগে, হ্যাঁ, এটা সেই 2006 সালের দিকের কথা, তারা তো মানে তখন এটা ভাবেনি যে এটা করে করে নিতে পারে, তাকে উৎসাহিত করেনি। তো উনি প্রথম দিকে না বলে, সবাই যখন অফিসে চলে যেত বাসায় তালা দিয়ে ওনার মেইডকে নিয়ে আসতো, কারণ উনি একাই চলাচল করতে পারতেন না, এতটাই উইক ছিলেন। তারপর একটু একটু করে বসে বসে করতেন। আমি বলেছি যে উনি ইয়াং কিন্তু সম্পর্কে নানি, আমার নানুর কাজিন। আমি বলতাম নানি আপনি সেশনে থাকেন, আপনি জাস্ট একটু একটু করে করেন। তো পরে দেখা গেল উনি ওনার হাত দিয়ে কিছু করতে পারতেন না, আঙ্গুল মুভ করতে পারতেন না। উনি আমাকে ফোন করে বললো, রানু আমি আমার ব্লাউজের বোতাম লাগাতে পারছি। তারপর মহা খুশি, বললেন যে আমি মুরগি কাটতে পারছি। আর কথা বলা, জড়িয়ে যাওয়া, সেটাও আল্লাহর রহমে স্পষ্ট হয়ে গেল। এবং উনি হজে গেলেন, হাঁটলেন, এক তো ওখানকার একটা পবিত্র জায়গার একটা এনার্জি ফ্লো আছে, কিন্তু এখান থেকে যে উনি গেছেন, উনি বলতেন যে আমার এই যোগা সেশনে প্র্যাকটিস কাজে দিয়েছে। পরে দেখা গেল পুরো টিম, সব তো আমাদের রিলেটিভস, সব আমাকে, রানু তুমি কি করেছো, রেবাকে তুমি সুস্থ করে দিলে। হ্যাঁ, তো আমি তখন বলেছি যে না, আমি করিনি, হ্যাঁ, সুস্থ করেছেন সৃষ্টিকর্তা, ওনাকে ফল দিয়েছেন উপরওয়ালা, সৃষ্টিকর্তা দিয়েছেন। আর উনি পেয়েছেন কারণ উনি ওনার বিশ্বাস, ওনার ধৈর্য দিয়ে নিয়মিত প্র্যাকটিস করেছেন। হ্যাঁ, আমি নিজেকে প্রাউড ফিল করি, আমি সৃষ্টিকর্তার কাছে খুবই কৃতজ্ঞ যে ওনার এই জার্নিতে আমি ওনাকে গাইড করার সুযোগটা পেয়েছি। এই কথাটাই বলতে চেয়েছিলাম যখন আমি আপনাদেরকে জিভের এক্সারসাইজ করাচ্ছিলাম। এবং অনেকে আছে, আমি সাধারণত একটু মানে এগুলি একটু মেনটেন করি যে সব কথা কেউ না চাইলে প্রাইভেসি মেনটেন করতে হয়, বলি না। তো এমন আছে যে নাম বললেই আপনারা চিনবেন, টক শোতে প্রায় আসতেন, তারা একসময় আমাকে বলতো, রানু আমার এরকম হচ্ছে, আমি বললাম যে খালা তাহলে
এইভাবে এইভাবে করেন। তারপরে অনেকে আছে যে কথা যে প্রাণায়াম করার সময় দেখা বলতে হচ্ছে আমি দুঃখ একদম মানে ওনার কথা শুনে সে পারে এগুলি আমাদের একটা ভালো অবলম্বন হতে পারে। এখন আমাকে প্রমাণ এবং এ কারণেই আমি যোগা মেডিটেশনের প্রতি ডে বাই ডে আমি যত দেখেছি তত বেশি এটার প্রতি বিশ্বস্ত হয়েছি। এটার আরো ভিতরে ধন্যবাদ সবাইকে। জিয়া ভাই ভাই আর ঈশা আমাদের মাই বিউটিফুল ঈশা নাম্বার দিয়েছো, ফোন নাম্বার দিয়েছো? No, I didn't. I thought I will ask you after this program. অবশ্যই আমরা আজিজা আপা আমি ফোন নাম্বার কালেক্ট করে নিব আপনার কাছ থেকে। ঠিক আছে, তুমি যদি হতে চাও আজকে তো ফার্স্ট ডে দেখলে দেখো, তারপর আজাদ ভাইও দেখেন। Okay. ওকে, That's very nice to be here, actually, to seeing everyone. And another thing, we didn't sit here to promote art of living at all. We just talked about that, okay? If you knew, so না আসলে আমাদের আসলে অনেক আর্ট অফ লিভিং এই নামটা আমরা অনেকবার শুনেছি, অনেকবার জায়গায় দেখেছি। আজকে আজিজা আপাকে আনার পর আসলে যে মানে এই জিনিসগুলো যে এভাবে কাজ করে সেটা আসলে আমরা ওভাবে জানতাম না। আর যেহেতু একটা ফ্লো আমরা শিখে গিয়েছি স্টেপ গুলা, এবং আজিজা আপা যেভাবে ডিটেলস প্রত্যেকটা জিনিস বলে দিয়েছেন, আমি অনেক মেডিটেশনের সাথে প্রায় 10-15 বছর ধরে পরিচিত, বাট এভাবে খুব ডিপলি নার্ভ সিস্টেমকে এভাবে কেউ এনলার্জ করে আমাকে বুঝিয়ে দেয়নি। So definitely it was a very good session. Thank you Aziza Appa, thank you Isha for joining us, and hopefully near future we'll able to organize more session. And thank you everyone. আমাদের আর্ট অফ লিভিং কিন্তু ইয়োগা মেডিটেশন ছাড়াও আমি যেটা যোগার কোর্স করেছি ওটাকে থেরাপিউটিক যোগা বলে। যেহেতু আমার প্রফেশন ফিজিওথেরাপি, দ্যাট ইজ পোস্ট ফিজিওথেরাপি ট্রিটমেন্ট অ্যাকচুয়ালি, সো ওটাকে বলা হয় থেরাপিউটিক যোগা। আমার গ্রাজুয়েশনটা করেছি ব্যাঙ্গালোর থেকে থেরাপিউটিক যোগা, তো দ্যাট অলসো নাইস। আমার পেশেন্ট আছে and they give me very good feedback, alhamdulillah, by the mercy of Almighty and all of your prayers. So I hope that we will share that as well. Sure, would love to as well here. So I think আমাদের যারা আছেন ওনাদের পক্ষ থেকে কি কোনো কোশ্চেন কি আছে, আমরা কি কনক্লুড করতে পারি? আমার মনে হয় কনক্লুড করা যায়। আচ্ছা, so thank you everyone for joining us, and it was a very wonderful session with all of you, and hopefully you will also learn more session about in this my beautiful life. So I wish all of you a very good night, and see you near any future session from us. Thank you everyone. থ্যাংক ইউ। Thank you. থ্যাংক ইউ, শুভরাত্রি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। Thank you. আল্লাহ হাফেজ। Love